ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় সাধু চিনব কেমন করে ও গৃহস্থাশ্রমে ঈশ্বর লাভ উপায়। শ্রী রামকৃষ্ণ গান শুনলে? কালী নামে দাওরে বেড়া, ফসলে তছনছ হবে না। ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। শক্ত বেড়া, তাকে যদি লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে না। যে তাকে জেনেছে সে দেখেছে যে জীব জগৎ সে তিনিই হয়েছেন। এবং ঠাকুর এখানে বলছেন যে সংসারে যে সন্তান পিতামাতা যারাই আছেন তাদের সাথে আমরা ঠিক কিভাবে চলবো তাও ঠাকুর আমাদেরকে বলে দিচ্ছেন। ঠাকুর বলছেন, ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ। অর্থাৎ সন্তানকে যখন খাওয়াবে মনে করবে যে গোপালকে খাওয়াচ্ছ। আর কি বলছেন ঠাকুর? ঠাকুর বলছেন, পিতা মাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে ও সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না। দুজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে, ভক্তের সেবা করে। সর্বভূতে তিনি আছেন, তার সেবা দুজনে করে। তখন প্রতিবেশী বলছেন, মহাশয় এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না। শ্রী রামকৃষ্ণ, আছে, অতি বিরল। বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না। তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভালো হওয়া চাই। দুজনেই যদি সেই ঈশ্বর আনন্দ পেয়ে থাকে তাহলে এটি সম্ভব। ভগবানের বিশেষ কৃপা চাই, না হলে সর্বদা অমিল হয়। একজনকে তফাতে যেতে হয়, যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা। স্ত্রী হয়তো রাত দিন বলে, বাবা কেন এমন বিয়ে দিলে? না খেতে পেলুম, না বাচ্চাদের খাওয়াতে পারলুম, না পড়তে পেলুম, না বাচ্চাদের পড়তে পারলুম, না একখানা গয়না। তুমি আমায় কি সুখে রেখেছ? চোখ বুজে ঈশ্বর ঈশ্বর করছো। ওসব পাগলামি ছাড়ো। ভক্ত, এসব প্রতিবন্ধক আছে। আবার হয়তো ছেলেরা অবাধ্য, তারপর কত আপদ আছে। তবে মহাশয় উপায় কি? তখন ঠাকুর বলছেন, শ্রী রামকৃষ্ণ, সংসারে থেকে সাধন করা বড় কঠিন, অনেক ব্যাঘাত। তার তোমাদের বলতে হবে না। রোগ, শোক, দারিদ্র, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলে অবাধ্য, মুখ্য, গোয়ার। তবে উপায়, মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করবে। তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয়। অর্থাৎ ঠাকুর বলছেন, সংসারে হাজার সমস্যা থাকলেও মাঝে মাঝে একটু সময় বের করে নিয়ে আমাদের নির্জনে গিয়ে তার কাছে প্রার্থনা করতে, তাকে লাভ করবার চেষ্টা করতে। তাতে প্রতিবেশী জিজ্ঞাসা করছেন ঠাকুরকে, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? শ্রী রামকৃষ্ণ, একেবারে নয়। যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে এক দুদিন থাকবে, যেন কোনো সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে, যেন কোনো বিষয়ী লোকেদের সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে আলাপ না করতে হয়। হয় নির্জনে বাস, নয় সাধু সঙ্গ। অর্থাৎ ঠাকুর বলছেন যে মাঝে মাঝে আমাদের সংসার থেকে কিছু সময় বের করে নিয়ে নির্জন স্থানে গিয়ে এক দুদিন থেকে সেখানে সাধন ভজন একটু করতে, যেন সংসারের সম্বন্ধে কোনো না থাকে, যেন কোনো বিষয়ী লোকের সঙ্গে সাংসারিক বিষয় লাভ
না করতে হয়। সেরাম যদি পারো খুব ভালো, নয়তো সাধু সঙ্গ করো, তাতেও হবে। তখন প্রতিবেশী জিজ্ঞাসা করছেন, সাধু চিনব কেমন করে? ঠাকুর বলছেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু। ঠাকুর বলছেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু। যিনি সাধু তিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখবেন না, সর্বদা তাদের অন্তরে থাকেন। যদি স্ত্রীলোকের কাছে আসেন, তাকে মাতৃবৎ দেখেন ও পূজা করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা বই কথা কন না, আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। তো প্রতিবেশীর প্রশ্ন যে আমরা সাধু চিনব কেমন করে, তখন ঠাকুর সাধুর কিছু লক্ষণ আমাদের বলে দিলেন। আমরাও শুনি যে কিভাবে আমরা সাধুকে চিনব। ঠাকুর বলছেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু। 2, যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু। 3, তিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখবেন না। 4, সর্বদা তাদের অন্তরে থাকেন। 5, যদি স্ত্রীলোকের কাছে আসেনও তাকে মা রূপে দেখবেন এবং পূজা করবেন। আর সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা বই কিছু বলবেন না। আর সর্বভূতে ঈশ্বর আছে এই জেনে ঈশ্বরের সর্বদা সেবা করতে। এবং এগুলোই সংসারে সন্তান পিতামাতা যারাই আছেন তাদেরকে কিভাবে সেবা করতে বলছেন ঠাকুর। ঠাকুর বলছেন, তাদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ, আর পিতামাতাকে ঈশ্বরীয় রূপে দেখতে। আর মাঝে মাঝে সংসারে নানা ঝঞ্ঝাট নানা কিছুর মধ্যেও কাজকর্মের মধ্যেও একটু সময় বের করে মাঝে মাঝে নির্জনে গিয়ে প্রার্থনা করতে। তাও যদি আমরা না পারি তাহলে সাধু সঙ্গ করতে।